পকেট থেকে সিগারেট বের করে যেই না দৌড়াতে যাব, এমন সময় কেউ বলল, ভাইয়া তুমি সিগারেট খাও? পিছনে তাকিয়ে দেখি যে মাইশা দাঁড়িয়ে আছে। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম যে এখন আমি উত্তরে কি বলবো। আসলে আমি নিজেও জানি না রাজ সিগারেট খাই কি না খাই। আমি কিছু বলতে যাবো, তার আগেই মাইশা বলে উঠলো, আমার চকলেট কই? আমি বললাম, কিসের চকলেট? তখন মাইশা অনেকটাই রাগ করলো আর বলতে লাগলো, তোর সাথে কথা বলবো না কাইল্লা সেরা। আমি বললাম, তুই আবার রাগও করতে পারিস? মাইশা বলল, হ্যাঁ পারি। তো মহারানী, এখন আমাকে কি করতে হবে? আমাকে চকলেট দে। আমি বললাম, এখন আমি চকলেট কোথা থেকে আনবো? তখন মাইশা বলল, একটা কথার উত্তর দিবা? আমি বললাম, কিসের কথা? তখন সে বলতে লাগলো, আর ও যেটা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও বলতে লাগলো, ভাইয়া সত্যি করে বলো, তুমি কি আমার রাজ ভাইয়া? ওর কথা শুনে কলেজের পানি যা ছিল সব শুকিয়ে কাদা হয়ে গেছে। আমি তখন একটু সাহস নিয়ে বলতে লাগলাম, কি বলছিস তুই? আমি তো তোর রাজ ভাইয়া না। তুমি আমার রাজ ভাইয়া না। যদি রাজ ভাইয়া হতে তাহলে আমাকে তুমি চকলেট দিতে। তুমি যখন এখানে সিগারেট খাওয়ার জন্য আসতে আমাকে সবসময় চকলেট দিতে, কিন্তু আজকে তুমি সেটা দিচ্ছ না। আমি বললাম, ইয়ে রে, সত্যি বলতে ভাই ভুলে গেছি। রাগ করিস না, কালকে তোর জন্য আমি অনেক চকলেট নিয়ে আসবো। তখন মাইশা বলল, হইছে হইছে, আর পাম মারতে হবে না। আমি গিয়ে এখনই আম্মুর কাছে বলে দেব। আমি বললাম, লক্ষ্মী বোন না, রাগ করে না। এই নে 500 টাকা, এটা দিয়ে তুই যা ইচ্ছে কর। মাইশা খুশিতে গদগদ হয়ে আমার গালে একটা কিস করে চলে গেল। পাগলি বোন একটা, মনে হচ্ছে রাস্তার বোনকে অনেকটাই ভালোবাসতো। মাইশা চলে যাওয়ার পর বসে বসে সিগারেট খাচ্ছি আর অতীতের কথাগুলো ভাবছি। আমি যখন ছোট ছিলাম আমার জীবনের সকল আবদার ওরা পূরণ করেছে। এসব না হয়ে বাদ দিলাম। আজকে অনেকটাই মনে পড়ছে জেরিনের কথা। আচ্ছা, জেরিন কি এখনো আমার উপর রাগ করে আছে? সে কি এতদিনের ভালোবাসা ভুলে গেছে? এসব ভাবছি। জানেন, আজকে খুব করে মনে পড়ছে ওর পাগলামোটা। আমি রাগ করলে কত না কত কারণে আমার রাগ ভাঙাতো, কিন্তু সেই পাগলির রাগটা আমি শেষ পর্যন্ত ভাঙাতে পারলাম না। ও মনে হয় আমাকে অপরাধী মনে করছে আমি একজন দর্শক। জানি না আমার রব আমার কপালে কি রেখেছে। শুধু আমি এতটুকুই জানি, আমাকে পরিবর্তন হতে হবে। একের পর এক সিগারেট খাচ্ছি আর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, মনে হচ্ছে ঝর্ণার পানি। অনেক সময় পার করার পর ছাদ থেকে নিচে নেমে আসলাম। এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। আজকে আমার কলেজের প্রথম দিন, জানি না কি হবে, তাই ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। খাবার খেয়ে ড্রাইভারের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ ড্রাইভার এসে বলতে লাগলো, রাজু স্যার, আসলে আম্মু অনেকটা অসুস্থ তো, তাই হাসপাতালে ছিলাম। আমি বললাম, আচ্ছা, তেমন কোনো ব্যাপার না, চলো, লেট হয়ে যাচ্ছে। তখন রাজু আমাকে নিয়ে চললো কলেজের উদ্দেশ্যে। কলেজ থেকে একটু দূরে আমাকে নামিয়ে দিল আর বলল, ওই যে আপনার কলেজ এসে গেছে। আমি বললাম, আচ্ছা, এখন তুমি যাও, আমি বাকিটা দেখে নেব। আর এই নাও 2000 টাকা। রাজু বলল, 2000 টাকা কেন স্যার? আপনার জন্য কি কোনো কিছু লাগবে? আমি বললাম, না পাগল, এইটা তুমি রাখো। আবার যখন তুমি তোমার আম্মুর সাথে দেখা করতে যাবে তখন তার জন্য কিছু ফল কিনে নিয়ে যেও। তখন সে অনেকটাই খুশি হলো আর আমাকে দেখে কান্না করে দিল। আমি বললাম, কান্না করো কেন? স্যার, আপনি অনেকটাই মনের মানুষ আর অনেকটা ভালো মানুষ। আল্লাহ আপনারে বাঁচায় রাখুক। এই বলে রাজু চলে গেল। আমি বুকে হাজারো বই নিয়ে গেট দিয়ে প্রবেশ করতেই একটা মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কুত্তা, এতদিন তুই কই ছিলি? আমি কোনো কিছু চিনতে পারছি না, সে কে? উত্তরে কি বলবো ভেবেই পাচ্ছিলাম না। এমন সময় প্রিন্সিপাল স্যার আমাদের সামনে দিয়ে যাচ্ছে। আমি তাকেও চিনতে পারছি না। চিনবো কি করে? তাকে তো আমি আগে কখনো দেখিনি। পিছন থেকে একজন বলতেছে, প্রিন্সিপাল স্যার আসছে, এবার রাজকে স্যার না হলে কিন্তু লঙ্কাকাণ্ড বেঁধে যাবে। তখন মেয়েটা আমাকে ছেড়ে দিল। তখন আমি প্রিন্সিপাল স্যারকে একটা ডাক দিলাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার বলল, আরে রাজ, কেমন আছো তুমি? আমি বললাম, হ্যাঁ স্যার, ভালো। আপনি কেমন আছেন? স্যার বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো স্যার, আব্বু বলছে আপনি নাকি আমার সাথে কি কথা বলতে চান। স্যার বলল, হ্যাঁ, তুমি আমার কেবিনে আসো। তখন আমি ওই মেয়েটার কাছ থেকে বিদায় নিয়ে স্যারের কাছে গেলাম। স্যারের পিছু পিছু হাসছি। তখন স্যার যা বলল তা শুনে যেন অনেকটাই বুকে সাহস পেলাম। স্যার বলতে লাগলো, তুমি চিন্তা করো না স্বামী, তোমার কোনো কিছুই হবে না, আমি আছি। তার মানে স্যার আমার সম্পর্কে সবকিছুই জানে। তখন আমি বললাম, স্বামী নামে আমাকে ডাকবেন না প্লিজ, যদি এখানে কেউ শুনে তাহলে সমস্যা হতে পারে। স্যার বলল, তাড়াতাড়ি চলো আমার কেবিনে, আরো কথা আছে।
তখন স্যার আমাকে তার কেবিনে নিয়ে গেল আর একে একে সবার ফটো দেখিয়ে বলতে লাগলো যারা যারা রাজের অনেকটাই ক্লোজ ছিল। আমি তাদের পরিচয়টা জানতে পেরে অনেকটাই আমার জন্য উপকার হলো। রাজের একটা বন্ধু আছে, নাম হচ্ছে আসাদ, আর একটা হয়েছে আব্দুল্লাহ। রাজ প্রায় সময় ওদের সাথেই থাকতো। আর মেয়েটার নাম হচ্ছে রিয়া। মেয়েটাও রাজের একটা বন্ধুর মতোই, কিন্তু মেয়েটা রাজকে অনেকটাই ভালোবাসে, কিন্তু রাজ তাকে পাত্তা দেয় না, কারণ স্যার ছিল রাজের অনেকটাই মিশুক আর বন্ধু বলতে পারেন। স্যার বলল, আচ্ছা এখন তাহলে তুমি যাও, আর তোমার ক্লাস হচ্ছে ওইটা। তারপর স্যার আমাকে আমার ক্লাস দেখিয়ে দিল। আমি চুপচাপ ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে আমি সোজা পিছনের সিটে বসে পড়লাম, যাতে কেউ আমাকে সন্দেহ না করে, কারণ রাজ সবসময় এখানে বসতো। আমাকে দেখে আব্দুল্লাহ আর আসাদ অনেকটাই চমকে গেল। আসাদ তখন আব্দুল্লাহকে বলতেছে, মামা রাজ তাহলে বেঁচে আছে? আব্দুল্লাহ বলল, ওকে দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়, শালারে মারছি তারপরও মরে নাই। তখন আমি বললাম, কিরে আব্দুল্লাহ আর আসাদ, তোরা দূরে দাঁড়িয়ে আছিস কেন? এখানে বসবি না নাকি অন্য বন্ধু বানাবো? তখন তারা বলল, আরে মামা আসছি। এই বলে আমার কাছে আসলো আর বলল, মামা কেমন আছিস, আর এতদিন কোথায় ছিলি? তখন আমি তাদের কানে কানে বললাম, কি ভাবছিস আমি মরে গেছি? শোন, তোদেরকে আমি কখনো বন্ধু মনে করি নাই, তোদেরকে আপন ভাই মনে করছিলাম, কিন্তু আমি ভাবিনি তোরা আমার সাথে এই কাজটা করবি। আসলে প্রিন্সিপাল আমাকে সবকিছুই খুলে বলেছে। রিয়াকে ওরা দুইজনই ভালো পায়, কিন্তু রাজের জন্য সেটা সম্ভব হচ্ছে না। তাই রাজের উপরে অনেক ক্ষোভ, রাজকে শেষ করতে চাই তারা। আমি বললাম, চিন্তা করিস না, আমি তোদের কোনো ক্ষতি করব না, কিন্তু একটা কথা মনে রাখিস, জীবনে মেয়ে হারালে মেয়ে পাবি, কিন্তু বন্ধু হারালে বন্ধুর মতো ভাই কখনো পাবি না। এই কথা বলার পর ওরা দুইজনে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, মামা আমাদেরকে ক্ষমা করে দে, আসলে আমরা জেনে বুঝে এমনটা করিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি বললাম, আরে পাগল, বাদ দে, তোদেরকে ক্ষমা ওই দিনই করে দিয়েছি। তখন দেখলাম রিয়া কার সাথে যেন কথা বলতে বলতে ক্লাসের ভিতরে ঢুকছে। তখন রিয়া কার সাথে আছে সেটা দেখার জন্য আমি উকি দিতেই থমকে গেলাম, কারণ সে আর কেউ না, সে হলো